সো বন্ধুরা, এত বড় ট্রলি নিয়ে আমি কোথায় যাব? এই যে দেখতে পাচ্ছ, বিছানার মধ্যে কাপড় টাপড় আরও কাপড় লওয়ার বাকি আছে। তো চলো। আসলে বন্ধুরা, আমি মাকে নিয়ে যাব চেন্নাই অ্যাপোলো হসপিটালে ডক্টর দেখাবার জন্য। আসল কথা হলো, আমরা সেদিনই মানে শনিবারে আমাদের যাওয়ার কথা হয়েছিল, কিন্তু আমরা টিকিট কাটার মানে তৎকালীন টিকিট কাটবার জন্য দিয়েছিলাম। তো আর কি করব, তৎকালীন টিকিট আমাদের ভাগ্য খারাপ, তার জন্য তৎকালীন টিকিট হয়নি। তো ফাইনালি বন্ধুরা, আজকে হলো তোমার সোমবার। তো আজকে আমরা টিকিট কাটলাম 10টা 20-এ। আমাদের খবর দিল দাদা আগরতলা থেকে কল করে যে আমাদের টিকিট ফাইনালি হয়ে গেল। তো আমরা সকাল কালকে মানে মঙ্গলবার, আজকে তো সোমবার, কালকে মঙ্গলবারে আমরা সকাল 5টার সময় আমাদের ট্রেন আগরতলা থেকে পেরামপুর অবধি যাব। কারণ পেরামপুর রেল স্টেশন থেকে অ্যাপোলো হসপিটাল যে দেখতে পাচ্ছ, অ্যাপোলো হসপিটালটা বেশি দূর নয়, মাত্র আধা ঘন্টার রাস্তা বা 30 মিনিটের রাস্তা, তার জন্য। আর বন্ধুরা, তোমরা যদি আমার এই ব্লগটা দেখতে চাও বা রেল দিয়ে আমি আর মা যাব, মাকে তো নিয়ে যাব, তো রেল দিয়ে আগরতলা থেকে চেন্নাই অবধি কী করে যায় বা কেমনে টিকিট কাটলে তোমরা পাবে, কি করবে, কিভাবে যাবে, কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, তোমরা যদি এই ব্লগটা তোমরা ভালোবাসো বা তোমরা যদি ডিটেলস ভিডিও আমার থেকে চাও, আশা করো, তাহলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো। তো তোমরাও দেখবে অবশ্যই। আগরতলা টু চেন্নাই আমাদের যাত্রা। তো কালকে সকাল আজকে আমরা চলে যাব আগরতলাতে দিদির বাড়িতে। তো চলো, টাটা বন্ধুরা। তো এখন চলে যাব তেলিয়ামুড়াতে কিছু ওষুধ কেনাকাটার জন্য, কারণ 3 দিনের জার্নি পড়বে আমাদের আগরতলা থেকে চেন্নাই, 3 দিনের জার্নি পড়বে, তার জন্য একটু ওষুধ কেনাকাটা, জ্বর সর্দি কাশি বা তোমার ভূমির ট্যাবলেট বা হজম বা গ্যাসের ট্যাবলেট বলো, তো টুকটাক কিছু জিনিস কিনে ফেলবো তেলিয়ামুড়াতে গিয়ে। তো চলো যাওয়া যাক তেলিয়ামুড়াতে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে আসলাম তেলিয়ামুড়াতে ওষুধ কেনার জন্য। কারণ তোমাদের তো বলেছিলাম কিছু ওষুধ কিনবো, কারণ অনেক দূরের জার্নি, তো তার জন্যে। আর বন্ধুরা, আমি বুঝতে পারছি না কোনো শব্দ আসছে কিনা, কারণ আমি ট্রেনের মধ্যে বসে ভিডিওটা এডিট করছি আর মোবাইল দিয়ে করছি। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে। তারপর বন্ধুরা চলে গেলাম চৈতন্য আশ্রমে, কারণ আমাদের 3 দিনের যাত্রা, তো তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে নিলাম। ওই দেখো আমাদের জেমি এবং লিলি, ওদের সঙ্গে তো অনেকদিন পর আবার দেখা হবে। মনটা আমার একটু ভালো লাগছিল না। জেমি তো বড় হয়ে গেছে জেমি তো বড় হয়ে গেল, কিন্তু আমাদের লিলি তো ছোট রয়েছে। ও দুধ খাচ্ছে এখন। ওকে তো দিনের মধ্যে 5 থেকে 7 বার না দেখলে আর ভালো লাগে না। ওকে চারা দিয়ে এতদিন কী করে থাকবো এটাই বুঝতে পারছি না। ওর প্রতি এমন একটা মায়া জন্ম হয়েছে, কি বলবো। সারাদিন খালি দুষ্ট 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 করে। তোমরাও দেখে নাও, ওর মুখটা দেখতে কত আদরের মুখ। সারাদিন ওর সঙ্গে খেলা না করলে আর ভালো লাগে না। এই দুষ্ট, একটু বড় হয়ে গিয়েছে, ওকে ফেলে রেখে কি করে তো যাবো। ওর কথা খুবই মনে পড়বে বন্ধুরা, যে আদরের। যাইলে গা কারা তো আদর করবো, আমি যাইলে গা আদর করার বন্ধুরা অনেক লোক আছে আমাদের বাড়িতে, কিন্তু ওর চেহারা দেখলেই মনের মধ্যে যতই চিন্তা থাকুক না কেন। তারপর বন্ধুরা কাপড়গুলা সবগুলা প্যাকিং করে নিলাম, প্রায় শেষের পথে প্যাকিং করা আমাদের। আর বন্ধুরা, প্যাকিং করতে করতে প্রায় কয়টা বেজে গেল তোমরাও দেখে নাও। আর বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় 5টা বেজে গেল, আর আমাদেরও সব গুছানো কমপ্লিট হয়ে গেল। আর আমি আর মা রেডি হয়ে নিলাম। তারপর আমরা চলে যাব তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে। তেলিয়ামুড়া রেল স্টেশন থেকে চলে যাব যোগেন্দ্রনগর। যোগেন্দ্রনগর গিয়ে বোনের বাড়িতে একদিন থেকে পরের দিন সকালে চলে যাব আগরতলা। কারণ বন্ধুরা আজকে হলো 9 তারিখ,
আর আমাদের ট্রেন হলো 10 তারিখ। তো আমরা আগরতলা মানে রাজধানী আগরতলা বাদারঘাট স্টেশন থেকে উঠব চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে। আর বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তেলিয়ামুড়াতে চলে আসলাম। তারপর আমরা চলে যাব তেলিয়ামুড়া রেল স্টেশনে। সো ফাইনালি বন্ধুরা চলে আসলাম তেলিয়ামুড়া রেল স্টেশনে। আর তোমরাও দেখে নাও তেলিয়ামুড়া রেল স্টেশনের ভিউ। তারপর বন্ধুরা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ দিয়ে দেখতে পারি আমাদের যে ট্রেনটা তেলিয়ামুড়া থেকে আগরতলা যাবে এটা প্রায় 1 ঘন্টা লেট করবে। আর বন্ধুরা তোমরাও যদি দেখতে চাও তোমাদের ট্রেন কোন জায়গায় আছে বা কয়টার সময় আসবে বা কোন প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে, তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা প্লে স্টোর থেকে হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা ডাউনলোড করে নাও। তারপর বন্ধুরা দেখতে দেখতে 6টা 40 বেজে গেল, কিন্তু ট্রেনের কোনো আতাপাতা নেই। আর বন্ধুরা তোমরাও যদি চেন্নাই যেতে চাও রেল দিয়ে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি ডিটেলস ভিডিও বানাবো। সো বন্ধুরা এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছ সেটা আগরতলা যাবে না, সেটা যাবে ধর্মনগরের উদ্দেশ্যে। আর উল্টো দিকে যে ট্রেনটা দেখতে পাচ্ছ সেই ট্রেন দিয়ে আমরা চলে যাব যোগেন্দ্রনগর রেল স্টেশনে। সো ফাইনালি বন্ধুরা আমরাও ট্রেন থেকে নেমে গেলাম। আর এই যে স্টেশনটা দেখতে পাচ্ছ এটা হলো যোগেন্দ্রনগর রেল স্টেশন। পর বন্ধুরা স্টেশন থেকে চলে গেলাম বোনের বাড়ির উদ্দেশ্যে। আর এসে দেখি মামু পড়ছে আর বোন মামুকে পড়াচ্ছে, কারণ কালকে মামুর এক্সাম আছে তার জন্যে। ট্রেনটা লেট করায় বোনের বাড়িতে আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেল। আর বন্ধুরা প্রস্তুতি শুরু হয়ে গেছে। ট্রেনের মধ্যে আমরা 2-3 দিন যে খাবারটা খাবো সেই খাবার, আর সেটা বানাচ্ছে আমার দাদাভাই আর বোন। আর বন্ধুরা তোমাদেরও বলছি তোমরা যদি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে চেন্নাই যাও ট্রেন দিয়ে তাহলে অবশ্যই বাড়ি থেকে খাবার নিয়ে যাবে। আর আমরাও 1 বেলার জন্য ভাত নিয়ে নিলাম আর 2 বেলার জন্য রুটি খাবো আমরা। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ ভোর 5টা বেজে গেল আর আমরাও রেডি হয়ে নিলাম বাদারঘাট স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আর সবগুলা প্যাকেজ করে নিলাম আর ভালো করে দেখে নিলাম সবগুলা ঠিক আছে কিনা। সো ফাইনালি বন্ধুরা আমরা চলে আসলাম বাদারঘাট স্টেশনে, ত্রিপুরার রাজধানী আগরতলা রেল স্টেশনে। তারপর বন্ধুরা চলে আসলাম প্ল্যাটফর্ম নাম্বার 3-তে, কারণ এখানে আগরতলা থেকে চেন্নাই যাওয়ার যে ট্রেনটা দাঁড়িয়ে আছে। আর এই ট্রেনটির নাম হলো হামসাফার এক্সপ্রেস। সবগুলা জিনিস ট্রেনের মধ্যে উঠিয়ে আমি আর দাদাভাই চলে আসলাম বাইরে। আর বাইরে এসে দেখি বন্ধুরা খুবই সুন্দর, দেখো কতগুলা পাখি, দেখতে খুবই ভালো লাগছিল সকাল সকাল। সো ফাইনালি বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আর আমরা কিভাবে ট্রেন দিয়ে আগরতলা থেকে চেন্নাই গেলাম তোমাদের জন্য ডিটেলস ভিডিও নিয়ে চলে আসব।